সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বাংলা খামার এগ্রো পজিটিভ ইউটিউব চ্যানেল আর সাথে আছি আমি রাসেলাম। প্রিয় দর্শক, আমার এক বড় ভাই আসছেন ফুলফুট থেকে, ময়মনসিংহ থেকে। তিনি দেশি মুরগি বাচ্চার জন্য আসছেন, 15 দিন বয়সের বাচ্চার জন্য। তিনি এখানে আসছে, তো আসার পরে কিছু আইডিয়া পাইছে। তো অনেকেই খামার শুরু করতে চান যে কোন ধরনের বাচ্চা দিয়ে খামার করা শুরু করলে ভালো হয়, বা দেশি মুরগি কোন বয়সে বাচ্চা দিয়ে শুরু করলে ভালো হয়। আর বর্তমানে যিনি ভাই আসছে তিনি তার কাছে জিজ্ঞাসা করবো তিনি পেশায় কী রয়েছে এবং কি এই 15 দিনে বয়সে কেন এই বাচ্চাগুলো নিতেছে, সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আসসালাম ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বড় ভাইয়ের নামটা কি? আমার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। আচ্ছা, আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে ফুলবাড়িয়া, ফুলবাড়িয়া, ময়মনসিংহ। ময়মনসিংহ জেলা। আচ্ছা, এই যে আমার কাছে কেন আসে এখানে? আপনার ভিডিওগুলো দেখলাম, মনে হইলো যে ভাই একটু বিশ্বস্ত মানুষ, মনে হয় একটু যাই ওনার কাছ থেকে কিছু একটা হেল্প পাওয়া যাবে। নতুন শুরু করতেছে, শেখারও দরকার আছে। আর ইউটিউবে সবাইকে আসলে বিশ্বাস করা যায় না, কারণ ইউটিউবে অনেক মানুষ আছে প্রতারক, অনেক মানুষ আছে ভালো, কিন্তু মানে ভালো মানুষটাকে আসলে সব সময় খুঁজে বের করা সহজ হয় না। আবার আমরা যেহেতু পাশাপাশি থাকি, একই উপজেলা না হইলেও ভাবলাম যে ভাইয়ের কাছে গেলে অনেক হেল্প পাবো আমরা, একই জেলায় না হলেও পাশাপাশি জেলায়, এই কারণে আসা আর কি। আর আপনি 15 দিন বয়সে বাচ্চা নিতেছেন? হ্যাঁ, আমি 15 দিন বয়সে বাচ্চা নিচ্ছি। কত পিস নিতেছেন? 120। 120। এই যে আপনি 15 দিন বয়সে বাচ্চা নিবেন, এটার মূল উদ্দেশ্যটা কি? এটার মূল উদ্দেশ্য হচ্ছে, আমি যেহেতু নতুন, আমি যদি জিরো বাচ্চা নেই, এই বাচ্চাটা হয়তো আমি ওইভাবে যত্ন করতে পারবো না, ব্রিডিং করতে পারবো না। আমি 15 দিনের বাচ্চা নিলে হয়তো বাচ্চাটা একটু ব্রিডিং করা থাকবে, ভ্যাকসিন করা থাকবে, আর আমার শিখতে সময় লাগবে। এখন সময়ের একটা বিষয় আছে, আমার শিখতে হবে, একটু পরিশ্রম করতে হবে। কিন্তু আমি যেহেতু জিনিসটা শুরু করতে চাচ্ছি, এই কারণে চেষ্টা করতেছি যে একটু বড়, মানে 15 দিনের দিয়ে শুরু করি, যাতে আমার ঝুঁকিটা কম থাকে, মৃত্যু হারটা কম থাকে, আর এখান থেকে কিছু প্রফিট হয়। আর আস্তে আস্তে একটু পরে জিরো বাচ্চা দিয়ে শুরু করবো আর কি। আচ্ছা, পেশায় বর্তমানে কি আছেন? আমি বিদ্যুৎ সেক্টরে চাকরি করি। আমি নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানিতে এসএসএ পদে আর কি চাকরি করি। আমার পোস্টিং হচ্ছে বগুড়া জেলার শেরপুর উপজেলায়। আচ্ছা, এই যে আপনি দেশি মুরগি খামার শুরু করতেছেন, আপনি ফ্যামিলি কিভাবে কেমন সাপোর্ট দিচ্ছে বলেন? আসলে ফ্যামিলি সাপোর্ট দেয় না এইভাবে, তবে আমার নিজের ফ্যামিলি না দিলেও আমার খালা, আমার যে আপন খালা এবং খালু, ওই যে উনি আমার সাথে আছেন, ওনারা আমাকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট দিচ্ছেন। আমাদের বাড়িতে বেশি একটা জায়গা নাই, কিন্তু ওনাদের বাড়িতে যথেষ্ট জায়গা আছে, এবং ওনারা আমাকে বলছেন যে আপনি করেন, সমস্যা নেই, আমরা আপনাকে আপনাকে হেল্প করব। এই লাইনে এগিয়ে যাওয়ার কেমন চিন্তা ভাবনা আছে? এই লাইনে এগিয়ে যাওয়ার অনেক চিন্তা ভাবনা আছে, কারণ হচ্ছে এটা একটা আনন্দের বিষয়। যে কোনো কাজে যদি সেটা লাভের কথা চিন্তা না করে, সেটাতে যে দায়িত্ব আছে সেটা পালন করাটাই হচ্ছে জরুরি, কারণ লাভ হবে। আমরা যেমন যে কোনো কাজ করার ক্ষেত্রে আগে লাভ চিন্তা করি, কিন্তু না করে কাজটা কিভাবে অ্যাকুরেটলি করা যায় সেটা করলেই লাভ বের হবে অবশ্যই। হ্যাঁ, অবশ্যই অনেক সময় লস হইতেই পারে, পাকা জানি অনেক সময় মই লাগতেই পারে, কিন্তু অবশ্যই। তারপরেও আসলে চেষ্টা করলে বা পরিশ্রম করলে, নির্ভুলভাবে একটা কাজ করলে বেশিরভাগ ক্ষেত্রে লাভ হয়। আর ঝুঁকি নিতেই হবে, ব্যবসা মানে ঝুঁকি। সুদের কোনো ঝুঁকি নেই, এই কারণে সুদ হারাম, কিন্তু এটা যেহেতু ব্যবসা, এটা লস হইতেই পারে, এটা মেনে নিয়ে কাজ করতে হবে। এই যে আপনি যে দেশি মুরগি বাচ্চাগুলো নিতেছে, এখানে আসার পরে কি ধরনের সুবিধাগুলো পাইলেন? অনেকে আ- তো নতুন খামার আমি করতেছে। শুরুতে এসে আপনার কাছ থেকে বাচ্চা পালনের যে স্ক্রিপ্টটা পেয়েছে, বইটা? বইটা পেয়েছে। বইটা 2 পাতার হলেও এটা মানে একটা 100 পাতার বইয়ের চাইতে কম নয়, কারণ হচ্ছে এখানে অনেক ইনফরমেশন আছে, তো যেগুলো খুবই কাজে লাগবে, এবং এগুলো একটা ধারাবাহিকভাবে ইনফরমেশনগুলো সাজানো আছে। কারণ আমরা যদি সামারি না করি, একটা জিনিস মাথায় থাকে না। এখন আমি যদি ভিডিও দেখি, হয়তো ভিডিওগুলো বিক্ষিপ্ত হয়, এক ভিডিও এক কথা বলতেছে, এক ওষুধের কথা বলছে, আরেক ভিডিওতে আরেক ওষুধ। এগুলো ভিডিওগুলো মোটামুটি একটা সময় দেখতে হয়, সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু আপনার এই কাগজটা পড়ার পরে বুঝলাম যে না, আমার অনেক পরিশ্রম, বিশেষ করে মানে যে ঘন্টাটা আমি ব্যয় করতাম ইউটিউবে, হয়তো বা ওইটা না ব্যয় করলেও চলবে আর কি। এটা মানে তো ভালো লাগছে। একটা ওষুধ তো না, ওখানে তো অনেকটি ওষুধের নাম অনেকগুলো দেওয়া আছে নাকি? ওষুধের অপশন দেওয়া আছে, প্লাস হচ্ছে মানে নিয়মগুলো দেওয়া আছে, ডে বাই ডে কিভাবে বাচ্চাকে নার্সিং করতে হবে সেটা দেওয়া আছে। না, আসলেই ভালো লাগছে। ভ্যাকসিনের বিষয়গুলো দেওয়া আছে, ভ্যাকসিনের বিষয়গুলো দেওয়া আছে, খাদ্যর বিষয়গুলো দেওয়া খাদ্যগুলো আছে, দেওয়া আছে। হ্যাঁ, ওষুধ একটা না পাইলে কোনটা পাবেন হ্যাঁ, এগুলো দেওয়া আছে কি? দেওয়া আছে, দেওয়া আছে, তো বাচ্চা নেওয়ার পরে কি দিতে হয় এটা কি দেওয়া আছে? দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, নতুন খামারি হিসাবে আপনি কেমন লাগলো কোন এই আমার বই খুবই পাওয়া? ভালো লাগছে বইটা, এবং আমি চাই যে আসলে আপনার মতো যারা এই মানে করেন, মানে বাচ্চা করেন, মানে বিক্রি করতেছেন বা করে খামারের বিষয়গুলো ভালো বুঝেন, আপনাদের মতো মানুষের সাথে যোগাযোগ করে বা আপনাদের মতো মানুষের কাছ থেকেই করা উচিত, মানে খামারটা শুরু করা উচিত এসে। কারণ হচ্ছে সবাই আসলে এটা পারে না, বা অনেকেই হেল্পও করে না। আন্তরিকতার একটা বিষয় আছে, যেটা হয়তো বা অনেকের কাছে থাকে না, আপনার কাছে আমি পেয়েছি, এই জন্য আসা। প্রিয় দর্শক, আসলেই
যিনি ভাই আসছে তিনি কিন্তু 15 দিন বয়সে বাচ্চার জন্য আছে। আসলে বিষয়টা কি, যখন আপনার একটা খামারি হতে যাবেন তখন আগে একটা খামারি কাছে যাইতে হবে। সে খামারি যদি সময় না দেয় আরেকটা খামারি যেতে যান। আপনি যাকে পছন্দ করেন তার কাছে একটু সময় নেন, তার কাছে যান। যাওয়ার পরে ট্রিটমেন্ট দেয় কিনা এটা বুঝতে হবে আগে। যদি ট্রিটমেন্ট দেয় অবশ্যই যান। যাওয়ার পরে আপনি টোটালি যদি একটা ফার্মের সব কিছু কম বেশি যদি একটু একটু বুঝতে পারেন, আপনি কিন্তু ফার্ম চালাইতে গেলে একেবারে সহজ হবে। মানে আচার টাচার খাবেন না। বড় আচার আছে না, যে এগুলো যে হুট করে 100 মুরগি 500 মুরগি মারা গেছে, আপনি একবারে সোজা শান্তভাবে দাঁড়ায় আছেন, আপনি শুয়ে পড়ছেন, এরকম হবে না। আপনি কিছু আইডিয়া নিতে হবে। আর যে কোন আন থেকে বাচ্চা সংগ্রহ করবেন, সেই বাচ্চা সংগ্রহ করার আগে সে মানুষগুলো আগে দেখতে হবে যে উনি আসলে ঠিক আছে কিনা, উনি আজও সে ট্রিটমেন্ট দেয় কিনা, উনি আজও দেশি মুরগি দেয় কিনা, উনি আমার বাচ্চা নেওয়ার পরে তখন ফোন রিসিভ করে কিনা, এটাও আমার বুঝতে হবে। এগুলো দেখে শুনে যদি আপনি বাচ্চা ক্রয় করতে পারেন তাহলে অবশ্যই সেখান থেকে ভালো একটা প্রফিট পাবেন। কারণ দেশি মুরগি বাঁচাইলে অবশ্যই সেখানে লাভ আছে। আপনার দেশি মুরগিতে কিন্তু কখনোই লস হয় না, লাভ নয় 2টা টাকা কম হইলেও লস হয় না। তো সেই বাচ্চাগুলোই দেখাবো। যিনি ভাই আমার কথা বললো তিনি হচ্ছে আসার পরে আমি আমার বইটা ধরাই দিছি। একটা কথা বলি না, একটা কথা বলছি আপনারে, একটা কথা বলি না, ওনাকে বইটা ধরাই দিছি। উনি সম্পূর্ণ 3টা পাতা বই শোনাইয়া আমার বলতেছে ভাই আর কিছুই লাগবে না, আপনার কাছে কোনো জিজ্ঞাসা করার আমার কোনো নাই, আমার দরকার নাই। কারণ এমনভাবে দেওয়া আছে, যেমন আপনি দেখা গেলো রক্ত মাসার জন্য একটা ওষুধ পাইলেন না, সাপোজ কথা আপনি গ্রাম অঞ্চলে, তো সেখানে ওষুধ যদি অ্যামোডিক সিপ্রোসিন পাইলেন না, তাহলে আপনি কোনটা পাইলেন? এখানে তো একটা কোম্পানি না, কোম্পানি না 6-7টা, 6-7টার কোম্পানির যে কটার নাম আছে, যেগুলো পরীক্ষামূলক আমি সেগুলো চালাইছি, বর্তমানে আমি ব্যবহার করতেছি, মানে আমি ওগুলো ওষুধ দিয়ে ভালো রেজাল্ট পাইছি, সেগুলো আমি নোট করে রেখে দিছি, একটা না একটা পাবি। তো এইরকম করে যদি প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গাতে যদি আপনার একটা ওষুধ হইলো, সেই ওষুধের যদি নাম বলে দেয় আপনার জন্য সুবিধা হবে, হবে না? অবশ্যই। এর জন্য উনি বলতেছে ভাই আমার কোনো কথা নাই ভাই, আলহামদুলিল্লাহ। তো এরকম করে যারা বাচ্চা নিতে চান ইনশাল্লাহ আইতে চান, আসতে পারেন, খামার ভিজিটে আসেন, দেখেন বাচ্চা দেখেন, তারপরে আপনি বাচ্চা মন চাইলে নিয়েন, নাইলে দরকার নাই। হ্যাঁ, কিন্তু আপনার একেবারে খামারে না এসে একটা ভুলভাল জায়গার দিকে আপনি একটা খামার শুরু করবেন বাচ্চা নিয়ে, সেটা লস খাবেন, পরে করবেন যে ভাই দেশি মুরগি যারাই করছে তারা আসলে লস প্রজেক্ট। আসলেই এটা পুরোটাই ভুল ধারণা। আপনার ব্রয়লার যারা পালতেছে তারাও কিন্তু 10 সিটে মারি খাইতেছে, 5 সিটে তারা আপনার প্রফিট করতেছে। তাই কি টোটালি কি একটা বন্ধ করে দিছে? না, টোটালি কিন্তু বন্ধ করে নাই। অবশ্যই যারা অভিজ্ঞ খামারি তারা কিন্তু সবসময় কম বেশি টাকা পায় এই সেক্টরে। বিশেষ করে পোলট্রি সেক্টরে ভালোভাবে খাটতে হবে, ভালোভাবে চিকিৎসা জানতে হবে, ভালো একটা খামারি হতে হবে, তবে সেখান থেকে ভালো রেজাল্ট পাবেন, ভালো টাকা ইনকাম করতে পারেন। প্রিয় দর্শক, যিনি ময়মনসিংহ থেকে ফুলপুর দিকে আছে, তো তার জন্য যে বাচ্চাগুলো রেডি করছি 15 দিন বয়সে, এই বাচ্চাগুলো দেখাবো। চলুন আমরা সেই বাচ্চাগুলো দেখি। দেখেন শুরুতে টার্কি মুরগি দেখা যাচ্ছে, তাই না? সুন্দর। এখন এটা খুব একটা পালে না, না, এগুলো হচ্ছে আপনার টার্কি মুরগি হচ্ছে আমার হলো 4-5টা 10টা আমি রাখি। কেন রাখি? দেখা গেলো যে একজনে আমি শখ করে রাখছি, বাচ্চা নেওয়ার সময় ভাই আমার একটা টার্কি দিয়ে দেন, ভাই আমি তো শখ করে আনছি, তাইলে আমি টার্কি কীভাবে দেবো? এর জন্য দেখা গেলো কি 10-15টা রাখি, ভাই একজন একটা চাইলেও দিয়ে দিলাম, তো মন খুশি হইলো, তাই না? হুট করে যদি না করে দেয় বলবো যে আমি টাকা থাকি মাল নিবো না। সবাই তো আর মানুষের একরকম মেজাজ না, তো এর জন্য আমি রাখছি যে কম বেশি জানি সবাই নিতে পারে, 1-2টা চাইলে যে নিতে পারে। এখানে যেগুলো দেখতেছেন এগুলো সবগুলাই হচ্ছে দেশি এবং কি ফার্মি মুরগি বাচ্চা। হ্যাঁ, এই দেখেন এগুলো হচ্ছে বয়স একটু কম। এগুলো বয়স হচ্ছে আপনার 9 দিন আজকে, এটা বয়স 9 দিন। হ্যাঁ, একটু একটু কম জর্জরেই আছে মনে করুন। এই যে জর্জরে, এই যে আপনি যে বাচ্চাগুলো ছিলেন না, এইগুলো হচ্ছে আপনার 15 দিন বয়সের বাচ্চা। আর এই জায়গাতে যেগুলো রয়েছে এগুলো 20 দিনের বাচ্চা। 20 দিন। আর এইগুলো হচ্ছে আপনার 28 দিনের বাচ্চা। 28 দিনের, এটা 28 দিন। একটু দেখেন, এটা 28 দিনের বাচ্চা। এটা কালকে পরশু দিন চলে যাবে। হ্যাঁ, এখানে আপনি কিছু ফার্মি আছে, 71 ব্রুডিং করছিলাম, তিনি ফার্মি লোক যিনি আছে 30টা, তিনি ফার্মি নেবে, আর দেশি যেটা দেশি নেবে। হ্যাঁ, আর এখানে যে বাচ্চাগুলো কেমন দেখলেন কোন? না, খুবই সুন্দর। হ্যাঁ, খুবই সুন্দর, চঞ্চল আছে, ভালো। হ্যাঁ, এখানে কিন্তু টোটালি ফার্মি আছে 50টা আর দেশি মুরগি আছে 320। তো এখান থেকে ইনশাল্লাহ আপনার বাচ্চাগুলো দেওয়া হবে। আর বাচ্চাগুলো কি অ্যাক্টিভ আছে না? হ্যাঁ, চঞ্চল আছে, আসলে ভালো আছে। দেখেন আমি কিন্তু এখন তৈরি কিন্তু কম বেশি ব্রুডিং করি, কেননা এখন বর্তমানে ওয়েদার গুলো খারাপ। আসলে ওয়েদার খারাপ।
তাই না? হ্যাঁ ওয়েদার খারাপ থাকলে আপনি যদি শীত করে ঠান্ডা লাগে, ওদের কিন্তু শীত ঠান্ডা লাগে, তাই লাগে না? তো একটা মার পিছনে কিন্তু দেশি মুরগি কিন্তু 15-20 দিন, 1 মাস 2 মাস পর্যন্ত থাকে, থাকে থাকে না? থাকে, থাকে। পাখির নিচে রাখে। হুম। কিন্তু এটা তো আপনি নিজে তো বাপ মা, নিজেরই সেবা করতে হবে সব। তাই না? তাই এটা আপনি করতে হবে না? হ্যাঁ তো ইনশাল্লাহ তো বাচ্চা পছন্দ হয়েছে নাকি? পছন্দ হয়েছে। তো ইনশাল্লাহ যাদের বাচ্চা লাগে আপনি নিতে পারেন, আমাদের কাছে অ্যাভেলেবেল বাচ্চা রয়েছে। আর আপনি কতদিন আগে বুকিং করছিলেন? আমি 15-20 দিন আগে 15-20 দিন আগে। তো 15-20 দিন যখন আগে বুকিং দিয়েছিলেন, তখন কেমন লাগলো যে টাকা দিলাম, টাকা কি পাবো কি না পাবো, বাচ্চা পাবো কি, এমন কেমন না, কিছু? আমার মনে হয়েছে যে ভাই সলিড লোক, কারণ হচ্ছে উনি কিন্তু মানে বেশি শিওর দেন। উনি বলছে ভাই আমরা জিনিসটা ব্যবস্থা করতেছি, কিন্তু উনি যদি বেশি শিওর দিত তাহলে ঝামেলা থাকতো। যেহেতু একটা যারা সৎ মানুষ, তারা মানে মিথ্যাটা বলতে চায় না, তারা বলে ভাই আমরা চেষ্টা করতেছি। এই কারণে আমার ভালো হয়েছে না, ভাই হয়তো বা আসলে চেষ্টা করতেছে এবং আসলে ভালো কিছু দিবে। ভাইয়ের কাছ থেকে যদি কেউ দেশি মুরগির বাচ্চা নিতে চায়, মানে অবশ্যই সে নিতে পারে, কারণ আমার কাছে ভালো লাগছে। আর বাইরে এখানে ভালো আছে, বাচ্চাগুলো অনেক চঞ্চল এবং সুস্থ, সবকিছুই সুন্দর, এবং ভাইও যথেষ্ট ভালো মানের মানুষ এবং আন্তরিক। আশা করি যে ভাইয়ের কাছে আসলে উনি ঠকবেন না আর কি। তো বাড়ির জন্য দোয়া করবেন। তিনি কিন্তু বাচ্চা আজকে নিতেছে, আপনারা চাইলে কিন্তু আপনার বাচ্চাগুলো নিতে পারেন। আমাদের স্ক্রিনে যে নাম্বার রয়েছে, নাম্বারে ফোন করে আপনি বুকিং দিয়ে, আমাদের কাছে সব ধরনের বাচ্চা রয়েছে। 15 দিন বয়সে বাচ্চা রয়েছে, 1 মাস 1.5 মাস, হ্যাঁ, 1 সপ্তাহ হওয়ার বাচ্চা, 0 বাচ্চা, মানে আমার কাছে সর্বোচ্চ 1.5 মাস পর্যন্ত দেশি মুরগির বাচ্চাগুলো পেয়ে যাচ্ছেন। তো দর্শক, এছাড়াও আমাদের কাছে ফার্মি মুরগির বাচ্চা আছে, 1 থেকে 1.5 মাস বা 15 দিন বয়সে ফার্মি মুরগির বাচ্চাগুলো কম মুরগি বাচ্চা নিতে পারেন। আমাদের কাছে ফার্মি মুরগি অ্যাভেলেবেল তা না, আপনি দেখা গেলো যে আপনার 100, 200, 300, 500 এইরকম নিতে পারেন, এর বেশি নিতে পারবেন না। প্রিয় দর্শক, যার যেরকম লাগে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।